নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব লাউ দিয়ে কাতলা মাছ। তা লাউ দিয়ে কাতলা মাছ কীভাবে করব সেটা তো দেখতে পাবেন, আর কি কি লাগবে সেটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। দেখুন পেটিটা দেখুন কত চওড়া। এখানে কাতলা মাছ নিয়েছি এখানে লাউ। এই দেখুন লাউটা খালি দেখুন কচি কত, একদম দানা ছোট্ট ছোট, নেই বললেই চলবে। কচি লাউ নিয়েছি। মশলার জন্য এখানে তেল, লবণ, গুঁড়ো হলুদ, গোটা জিরে, রাঁধুনি, ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, এখানে আদা নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা বেটে দেবো আমি। তাহলে আপনারা দেখতে থাকুন লাউ দিয়ে কাতলা মাছটা আমি কিভাবে রান্না করি। উনুন আমি ধরিয়ে দিয়েছি, উনুন তো ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু পুছে নেব। কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। ওদিকে তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মশলা বাটা শুরু করব। প্রথমে বেটে নেব গোটা জিরে। এই যে গোটা জিরে একদম অল্প দেব, এই দেখুন একদম অল্প জিরেটা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে মাছগুলো ভেজে নেব। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। পেটিগুলো দেখুন কত চওড়া চওড়া। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। জিরে আমার বাটা হয়ে গেছে, আদা বেটে নেব। এই এক টুকরো আদা তুলে নিচ্ছি, এতটা লাগবে না। মাছগুলো উল্টে দেবো। জিরে আর আদা বেটে নিয়েছি, জিরে আদার সঙ্গে শুকনো লঙ্কাটাও বেটে নেব। এই দেখুন চায়না জবা, ছোট ছোট জবা, কত সুন্দর। এই দেখুন কদিন পরে গাছ পুরো ভরে যাবে। মাছগুলো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পরে যে কটা আছে দিয়ে দেবো। লঙ্কা আমার বাটা হয়ে গেছে, মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। রাঁধুনি বেটে নেব। বেটে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম তেল। মাছ রান্নাটা করে নেব। দিয়ে দেবো জিরে ফোড়নে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এবার দিয়ে দেবো লাউ, দিয়ে দিচ্ছি লাউটা।
লাউ দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ একটু বেশি করে দিয়ে দিলাম, পরে লাগলে দেবো, নাহলে দেবো না। এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই ফুলটা কি ফুল আপনাদের বলতে হবে, কি গাছের ফুল কমেন্ট করে অবশ্যই বলবেন। লাউটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটা মশলা। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ আমি আগেই বেশি করে দিয়েছি, কিন্তু হলুদটা দিলাম না। এবার ভালো করে কষিয়ে নেব। লাউয়ের সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষাবো, তারপরে জল দেবো। মশলার সঙ্গে লাউ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। কে বলবে এগুলো লাউ? লাউটা কিন্তু একদম কচি। এইরকম কচি লাউ দিয়ে রান্না করতে হবে মাছের ঝোলটা। দেখুন তেল সব ওপরে ভেসে উঠেছে, তার মানে আমার কষানো একদম পারফেক্ট। জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দেব না, এবার ঢেকে দেব। কেউ বলবে এটা লাউ? এত সুন্দর লাউটা। ঢেকে দিচ্ছি। রাঁধুনি আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। কি সুন্দর ফুটছে। দেখবো লাউটা আরেকটু বাকি, সিদ্ধ হয়ে গেছে, আরেকটু বাকি। মাছটা আমি দিয়ে দেবো। ভাজা কাতলা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। মাছ দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। যেহেতু লাউ, একটু মিষ্টি দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি একটু দিলাম, লাউ তো ভালো লাগবে। ঢেকে দিচ্ছি আবার, আর একটু হলে নামিয়ে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখবো লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউ আমার একদম সিদ্ধ হয়ে গেছে। লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো রাঁধুনি বাটা। রাঁধুনি বাটাটা অবশ্যই দিতে হবে, নালে কিন্তু মাছ দিয়ে লাউয়ের ঝোলটা ভালো লাগবে না খেতে। এবার একটু নেড়ে দেবো। এবার আবার একটু ঢেকে দেবো, একটু পরে নামিয়ে নেব। রাঁধুনি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। রাঁধুনি বাটাটা দিয়েছি, একটা দারুণ গন্ধ বেরোলো ঢাকাটা খুলতে। এবার নামিয়ে নেব। কাতলা মাছ দিয়ে লাউয়ের ঝোলটা আমার একদম রেডি। বন্ধুরা, লাউ দিয়ে কাতলা মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে লাউ দিয়ে, এখন তো গরম পড়ে গেছে, লাউ দিয়ে এভাবে মাছ রান্না করতে হবে। খেলে কিন্তু দারুণ, পেটের পক্ষেও ভালো, খেতেও সুস্বাদু। বন্ধুরা, গরম তো এখন পড়ে গেছে, লাউ দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আর লাউ তো পেটের পক্ষে ভালো, লাউ খুব ঠান্ডা। আর রাঁধুনিও কিন্তু পেটের পক্ষে ভালো, রাঁধুনিও ঠান্ডা। মাছের ঝোল হয়ে গেলে শেষে এরকম রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেবেন। খেতে খুব সুস্বাদুও লাগে, আর রাঁধুনি খুব ভালো।
আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।